নিহত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে সোনারপুরে তুমুল জনরোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদকে মার, পরপর ডিম বৃষ্টি, উঠল চোর চোর স্লোগান। ভোটের ফল প্রকাশের 26 দিন পর রাস্তায় বেরিয়ে ক্ষোভের মুখে অভিষেক। ছবিটা দেখুন, কয়েক ঘন্টা পর কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের ঘেরাটোপে এলাকা ছাড়েন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বাংলায় একটা কথা আছে, খুঁটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আছে। বিজেপির নোংরা চেহারাটা আজকে পরিষ্কার হয়ে গেল। আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, আপনি তো বলেছিলেন, আপনাদের প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, যে যদি কেউ দাঙ্গা করে, মার দাঙ্গা করে, তাদের ছবি তুলে ভিডিও করে পুলিশকে দিয়ে দিন। আমার দল কাউকে এসব বরদাস্ত করবে না, আর বিজেপিতে কাউর এন্ট্রি নেই। আজকে আপনাদের সমর্থন ছাড়া সোনারপুরের এই ঘটনা ঘটে গেল। নগ্ন চেহারা, এরকম কাপুরুষের মতো লুকিয়ে কেন সুযোগ নিলেন? অভিষেক তো কোনো চুরি করতে, ডাকাতি করতে যায়নি, একটা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গোল্লায় পাঠানোর জন্য ইনি হচ্ছে দায়ী। যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়ার জন্য নয়। অভিষেক ব্যানার্জি একটি অত্যন্ত খারাপ উদাহরণ। আমি শুধু এইটুকু বলবো, এই যে তৃণমূল কংগ্রেসের এখনও যারা এ সমস্ত বলছেন টলছেন, তারা আর অভিষেক বাবুকে এই বিপদের মধ্যে ফেলবেন না। আন্দোলনের কথা বলতে গিয়ে বিপদের মধ্যে ফেলবেন না। এর আগে একটি প্রোগ্রামে বলেছি যে পরিমাণ জনরোষ তৃণমূল কংগ্রেসের সম্পর্কে রয়েছে, যে পরিমাণ পাহাড় পর্বত প্রমাণ রোষ এই অভিষেক ব্যানার্জি সম্পর্কে রয়েছেন, এখনো যদি না বোঝেন তাহলে কিন্তু সেটা মূর্খামি হবে। আমি এটা বলতে পারবো না জনরোষ কিনা, কিন্তু মানুষের একটা রাগ তো আছেই। মানুষের একটা তৃণমূল কংগ্রেসের উপরে ভীষণ রাগ আছে, কিন্তু তার প্রতিদানে আমাদেরও তাই করতে হবে, পাল্টা করতে হবে, এটাও আমি সমর্থনযোগ্য। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতিটা যেটা আমরা দেখছি, তার যদি কেউ প্রধান স্রষ্টা হয়ে থাকে, মমতা ব্যানার্জি এই পথটা দেখিয়েছেন। কিন্তু যে কাজ অভিষেক ব্যানার্জি করেছেন, এই ভদ্রলোককে, অভিষেক ব্যানার্জিকে প্রচণ্ডভাবে আমি এর বিরুদ্ধে। এর পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিমণ্ডলটাকে, পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়, সেটাকে যদি নষ্ট করার জন্য মমতা ব্যানার্জি যেমন দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। बंगाल में जो तहजीब इन लोग के बनाए हैं, ये वो खुद तहजीब की शिकार बनते जा रहे हैं। ये पहले जो टीएमसी पार्टी करते थे गुंडागर्दी, वो आज बीजेपी पार्टी कर रही है। टीएमसी पार्टी के पुराने जो गुंडागर्दी बंगाल में होते हुए हम देखे हैं, उसका ही दौर अभी बंद नहीं हुई, चल रहे हैं। मैं कह रहा हूँ कि सारी चीज बंद होना चाहिए।